রনিত, বিজয় এবং মোহিনী। তারা 3 বন্ধু। তাদের 3 জনের পুরনো বাড়ি, ভুতুড়ে সব জায়গা ঘুরে দেখার অনেক শখ। তারা প্রায়ই বিভিন্ন পুরনো বাড়িতে ঘুরতে যায়। তারা একটা খবর পায় যে গ্রামের মধ্যে একটা পুরনো জমিদার বাড়ি আছে। সেখানে দিনের বেলাতেও যেতে কেমন গা ছমছম করে। শোনা যেত অনেক বছর আগে ওই জমিদার বাড়িতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। সেই থেকে নাকি রাতে বাড়ির আশেপাশে মানুষের ছায়া দেখা যায় আর অদ্ভুত সব আওয়াজ শোনা যায়। একদিন ওরা 3 জন মিলে ঠিক করলো তারা রাতে ওই জমিদার বাড়িতে যাবে এবং তারা রওনা দিল। রাতে তারা জমিদার বাড়িতে ঢুকলো। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যায়। পুরনো বাড়ির ভিতরটাও ভয়ঙ্কর দেখাচ্ছিল। দেয়ালে পুরনো ছবি, ভাঙা চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে ছিল। হঠাৎ রনিত একটা ঘরে ঢুকলো। দেখলো সেখানে একটা পুরনো ডায়েরি পড়ে আছে। সে ডায়েরিটা মাটি থেকে তুলল এবং খুলল। দেখলো তাতে একজনের হাতের লেখা। লেখাটা পড়তে শুরু করলো। ডায়েরিতে লেখা ছিল এরকম: অনেক বছর আগে জমিদার বাড়িতে একটা মেয়ে থাকতো। মেয়েটি খুবই সুন্দর ছিল, কিন্তু তার মনে অনেক কষ্ট ছিল। মেয়েটি ভালোবাসতো একটা গরিব ছেলেকে, কিন্তু জমিদারের ইচ্ছে ছিল মেয়ের বিয়ে হোক অন্য কোথাও। একদিন রাতে মেয়েটি তার প্রেমিকের সাথে দেখা করার জন্য যাচ্ছিল, কিন্তু জমিদারের লোকেরা তাদের ধরে ফেলে। জমিদার রেগে গিয়ে মেয়েটিকে বাড়ির পেছনে কুয়োতে ফেলে দেয়। ডায়েরিটা পড়তে পড়তে রনিতের শরীর ঠান্ডা হয়ে যায়। রনিত তার বন্ধুদের ডাক দেয় এবং সবাই মিলে বইটা পড়ে। তখন রাত গভীর। হঠাৎ বাড়ির পেছন থেকে একটা শব্দ আসতে থাকে। সবাই কুয়োর দিকে তাকায়। তারা যা দেখল তাতে তাদের সবার চোখ কপালে উঠল। কুয়োর ভেতর থেকে একটা সাদা ছায়া ভেসে উঠল। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। ভয়ে সবাই চিৎকার করে ওঠে এবং সেখান থেকে দৌড়ে বাইরে চলে যায় এবং পিছন ফিরে তাকায় না। সবাই বাড়িতে ফিরে যায়। তারা আর কখনো ওই জমিদার বাড়ির কাছেও যায়নি। আজও নাকি রাতে জমিদার বাড়ির আশেপাশে সেই ছায়া দেখা যায় আর শোনা যায় সেই মেয়ের কান্নার আওয়াজ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।